তো বন্ধুরা, খুবই সিম্পলভাবে আমি নতুন আলু দিয়ে ডিমের ঝোল আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে আপনারা খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের আমি নিয়ে এসেছি ডিমের রেসিপি। প্রথম ডিম দিয়ে ভিডিওটি স্টার্ট করলাম। তো ডিমটা দেখুন বন্ধুরা, 4টে ডিম দিয়েছি। তো ডুবো জল দিয়েছি এখানে আমি। ডিমগুলো সিদ্ধ করার সময় ডুবো জল দিতে হবে আর একটু নুন দিয়ে দিতে হবে। দিয়ে এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, হাইতে দেওয়া যাবে না, তাহলে ডিমগুলো ফেটে যাওয়ার ভয় থাকে। মিডিয়ামে দিলে আস্তে আস্তে ফুটবে আর ডুবো জল নুন দিতে হবে, একটাও ডিম ফাটবে না। বন্ধুরা, এভাবে সিদ্ধ করবেন। এখানে আমি কটা নতুন আলু নিয়েছি। এই নতুন আলু আর ডিম দিয়ে তরকারি বানাবো। তো আলুগুলো ছাড়িয়ে ধুয়ে নুন দিয়ে সিদ্ধ করে নিয়ে আসছি। তো আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, আমি গোটা রেখে দিয়েছি। আর আলুর মাঝখান থেকে একটু করে কাট লাগিয়ে দিয়েছি। তো এই আলুটা আমি সিদ্ধ করিনি, দেখাবো বলে। ওগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আমি ডিমগুলো খুব সুন্দর হয়েছে, দেখুন বন্ধুরা, একটুও ফাটেনি, দারুণ সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ডিমগুলোকে ফাটাবো, মানে একটু করে কাট লাগিয়ে দেব। চারদিক করে একটু করে কাট লাগিয়ে দিলাম। সব ডিম কটা এভাবে কাট লাগাবো। তো এইবারে আমি গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে সর্ষের তেল দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে কড়াইটা ও তেলটা খুব ভালো মতন গরম করে নেব। এইবারে আমি তেলটা একটু নেড়ে দিলাম। দিয়ে দেবো নুন দিয়ে তার উপরে আমি এবারে ডিম দিয়ে দেবো। ডিমগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ডিমগুলো আমি ভেজে নিলাম। আমি হালকা করে ডিম ভেজেছি। এবার ডিমগুলো কড়াই থেকে উঠিয়ে নেব। এইবারে ডিমগুলো তুলে নেওয়ার পরে তেলের মধ্যে নুন আছে আর আমি একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো ভেজে নেব। এইবারে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো কড়াই থেকে উঠিয়ে নেব। মানে তেল আছে আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। দিয়ে 1 মিনিট পেঁয়াজটা নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা, মাঝখান থেকে চিড়ে রাখা লঙ্কা। পেঁয়াজ টমেটো আমি 2 থেকে 3 মিনিটের মতন কষিয়ে নিলাম। এবার দেব আদা রসুন একই সঙ্গে পেস্ট করা 2 টেবিল চামচের মতন আদা রসুন দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা আমার লো মিডিয়ামে আছে, এতক্ষণ হাইতে ছিল। এখন লো মিডিয়ামে দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আদা রসুনটা কিছু সময় কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। তো এখানে আমি হলুদ দিলাম 1/2 চা চামচ, আর দেব 1 চা চামচ জিরার গুঁড়ো দিলাম, 1/2 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে আমি শুকনো মশলা অল্প একটু গরম জল দিলাম। গরম জলটা দিয়ে আবারও একটু সময় নিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা, এরকম নতুন আলু দিয়ে ডিমের তরকারি দারুণ খেতে টেস্ট হয়। আর দেবো রেগুলার লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিলাম। আপনাদের লঙ্কা যেমন পছন্দ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো বন্ধুরা দেখুন, মশলাটা আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আলুগুলো দিয়ে মশলার সঙ্গে একটু সময় নাড়াচাড়া করে নেব।
এই নতুন আলু শীতের সময় দারুণ লাগে খেতে। যে কোনো আলুর দম, ডিম দিয়ে, আলুর কষা, নতুন আলু দিয়ে বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে খাওয়া যায়। এবারে দেব 2 মিনিট কষিয়ে নিলাম আলুগুলো। এবারে দিয়ে দেবো ভেজে রাখা ডিম। তো ডিম, আলু সবই আমি কাট লাগিয়ে দিয়েছি, কারণ নুন মশলা খুব ভালো মতন ঢুকে যাবে, তাহলে খেতেও ভালো টেস্ট হবে। এখানে আমি এবার দিয়ে দেবো গরম জল। আমি যে আলুটা সিদ্ধ করেছিলাম ওই জলটা গরম আছে, ওই জলটা ফেলিনি, ওই জলটা দিয়ে দিলাম। আর আমি আলু সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই আমি এখন নুন দিলাম না, যদি লাগে পরে দেওয়া যাবে। তো বন্ধুরা আমি এই জল দিয়েছি 1 বাটি। আপনাদের ঝোল যতটা দরকার সেই অনুসারে জল দিয়ে নেবেন। তো বন্ধুরা অনেক রকমভাবে বাড়িতে ডিমের ঝোল বানিয়ে থাকেন, তো আমি সম্পূর্ণ অন্য রকমভাবে বানালাম, আপনাদের সঙ্গে শেয়ার করছি। নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এতক্ষণ থাকার জন্য। তো একটাই অনুরোধ বন্ধুরা, ভিডিও শুরুতে একটা লাইক দেবেন। আমার লাইকের থেকে কমেন্ট বেশি আসছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুদের সঙ্গে অনেক কথা বলে নিলাম। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম তরকারিটা। তো এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো দিলে যে কোনো তরকারিতে টেস্ট আরও বেশি ভালো হয়। তো গুঁড়ো দিলাম আমি গোলমরিচের, দিয়ে আমি নেড়ে দিলাম। তো আমি বেশি ঝোল রাখবো না। তো এরকম ডিমের তরকারি রুটি, লুচি, গরম গরম ভাতের সঙ্গে, পরোটা সঙ্গে খাওয়া যায়। এবার দিয়ে দেবো একটু কুচিয়ে রাখা ধনেপাতা। এ সময় বাজারে প্রচুর ধনেপাতা পাওয়া যাচ্ছে। আমরা যে কোনো তরকারিতে ধনেপাতা দিলে তার টেস্ট অন্যরকম হয়ে যায়। তো বন্ধুরা আমি ঝোল বেশি রাখবো না, ঠিক এরকম রেখেছি। তো আরও 1 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা খুব সহজভাবে, খুব সিম্পল, একদম কম তেল মশলায় আমি এই ডিমের রেসিপিটা বানালাম। তো আমার বন্ধুদের যাতে খুব সহজে বানিয়ে নিতে পারে, আমি ঠিক সেইভাবে বানিয়ে দেখালাম। তো বন্ধুরা হয়ে গেছে আমার ডিমের তরকারি, এবারে নামিয়ে নেব। তো বন্ধুরা হয়ে গেছে আমার ডিমের তরকারি। তো কেমন হলো আজকেকার রেসিপি আমার কমেন্টে জানাতে ভুলবেন না। কোনো অংশে একটু হলেও যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটি প্রেস করবেন, এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার, টাটা, বাই।